হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে কেন মিথ্যে বলেছে এবং কি কি মিথ্যে বলেছে। অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে অবশ্যই আমি তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলে রেখেছে এবং কেন বা সে মিথ্যেগুলো বলেছে। আমি দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে কেমন আছো। আমার ফ্রেন্ড কেমন আছে, ইউনিভার্স এবং তার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকে দিনে তোমার রাগ রয়েছে, প্রচুর প্রচুর রাগ রয়েছে। কিছু করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, ক্লান্ত মনে হচ্ছে, উইক ফিল করাচ্ছে মাঝে মাঝে। মানে মানসিক দিক দিয়ে, মানে কি বলতো, শরীর তো উইক হচ্ছে বা স্ট্রং রয়েছে সেটা তো পরের কথা, মনটা কোথাও যেন উইক হয়ে আছে, যে ভালো লাগছে না কিছু, একটা যেন ড্রেন ফিল করাচ্ছে, এরকম যে সব কিছু লস হয়ে গিয়েছে, মনের মধ্যে সেই তেজ নেই, সেই উদ্যোগটা নেই, এই রকম ধরনের উইক ফিল করাচ্ছে তোমার মনের মধ্যে। তুমি স্ট্যান্ড কিছু নিতে চাও বাট কিছু করতে ইচ্ছে করছে না, বা তুমি কিছু করতেই চাইছো না, চুপচাপ একটা জায়গাতে রয়েছো, রাগ রয়েছে প্রচুর, বিরক্তি রয়েছে প্রচুর, কোনো একজন স্পেশাল মানুষকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছ। তোমার এক্সপিরিয়েন্স অনেক রয়েছে, তুমি কোনো ভালো প্লেসে জব করো বা বিজনেসে রয়েছো, কিংবা তোমার লাইফ রয়েছে একটা কিং বা কুইনের মতো, তার সত্ত্বেও মনের শান্তি নেই, কোথাও যেন একটা তিক্ততার মধ্যে তুমি ডুবে রয়েছো। পাস্টকে তুমি ভুলতে পারছো না, পাস্টের অনেক বিষয় মনকে কষ্ট দিচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে ভেতর থেকে তুমি ভালো নেই, যেন মৃতপ্রায় একটা মনে হচ্ছে যে আমি সত্যি আছি তো, নাকি আমি পুরো জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, এইরকম টাইপের তুমি এনার্জিতে রয়েছো আজ এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি, তোমাকে আমি যদি বলি ফ্রেন্ড, যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে সেম এনার্জিতে রয়েছো। এই ব্যক্তির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার মধ্যে, তুমি একাধিক বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। মানে পুরো যতগুলো পয়েন্ট আমি বললাম তোমাকে, তুমি এবং তোমার প্রিয় মানুষটি 85% একই এনার্জিতে রয়েছো। শুধু একটু ফারাক, এই মানুষটির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে আর তুমি তোমার লাইফের আদার্স বিষয় নিয়ে, এবং তুমি খুব সিরিয়াসভাবে রয়েছো, এই ব্যক্তি ক্যাজুয়াল রয়েছে। আর তুমি হচ্ছে নিজেকে মনে করছো যে আমার আর প্রাণই নেই, আমার জীবনে শুধু বেঁচে আছি, আর এই মানুষটির মধ্যে মনে হচ্ছে যে সব শেষ। বুঝতে পেরেছো? আর এই তুমি তোমার রাগকে প্রচুর বাড়িয়ে দিয়েছো, আর এই ব্যক্তি নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারছে না, ইমব্যালেন্স ফিল হচ্ছে, কখনো ভালো কখনো মন্দ, কখনো আপ কখনো ডাউন, কখনো লস কখনো চিড়চিড়ে একটা ভাবনা চিন্তা, অশান্তি, অনেক চাপ রয়েছে, তোমার দুজনের অনেক দায় দায়িত্ব রয়েছে, এই রকম এনার্জিতে রয়েছে তোমার দুজন। এই ব্যক্তি কেন মিথ্যে বলেছে এবার আমি দেখছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, আগে দেখে নেই কী মিথ্যে বলেছে, তাই না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী মিথ্যে কথা তাকে বলেছে, কী মিথ্যে বলেছে ইউনিভার্স। ওকে, ফার্স্টেই দুটো কার্ড। তোমার প্রিয় মানুষটি 1 নম্বরে যে মিথ্যে কথা বলেছে, এই ব্যক্তি, এটা আমি আবারও বলবো, মিথ্যে বলেছে। এই মানুষটি কাকে ভালোবাসে, কাকে চায়, এই পুরোটা মিথ্যে বলেছে। এই নিয়ে ঝামেলা হয়েছে। তোমাদের অনেকের সম্পর্কে তৃতীয় ব্যক্তি রয়েছে এবং এই মানুষটি তোমাকে বলে সে তোমাকে ভালোবাসে, থার্ড পার্টিকে বলে সে তাকে ভালোবাসে। এই নিয়ে এই মানুষটির সঙ্গে অনেকবার তোমার লড়াই হয়েছে। এই ব্যক্তি এই বিষয়টা টোটালি তোমাকে মিথ্যে বলেছে, যে সে কাকে ভালোবাসে, কাকে চায়, কার প্রতি তার ইমোশন রয়েছে, কাকে নিয়ে ফিউচারে থাকতে চায়, এ পুরো বিষয়টাই ব্যক্তি পুরো মিথ্যে বলেছে। এটা কেন সে মিথ্যে বলেছে আমি দেখে নিচ্ছি, কেন মিথ্যে বলেছে। কারণ সে ভালো থাকতে চায়,
মানে হচ্ছে বিষয়টা যে সে যদি তোমাকেও রাখে, থার্ড পার্টিকেও রাখে, তাহলে সে ভালো থাকে। মানে তুমি 50, সে 50, টোটাল 50-50 হয়ে গেলে 100 সে ফুলফিল হয়ে যায়। তার জন্যে তোমাকেও রেখেছে, তাকেও রেখেছে, সে তার নিজের খুশির জন্যে। মিথ্যেটা যে বলেছে সে তার নিজের খুশির জন্যে, যে সে অ্যাকচুয়ালি কাকে ভালোবাসে আর তার নিজের স্বার্থ, বুঝতে পারছো, তার নিজের খুশির জন্যে, স্বার্থের জন্যে। অনেকের ক্ষেত্রে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, এই ব্যক্তি তার পরিবার নিয়ে বিন্দাস রয়েছে, আর স্বার্থের জন্য, কোনো নিডের জন্য, ফিজিক্যাল নিড হতে পারে, ফাইন্যান্সিয়াল নিড হতে পারে, আরও আদার্স কিছু নিড হতে পারে, যে কারণে সে তোমার সঙ্গে জুড়ে রয়েছে, অথচ তার ফ্যামিলি পুরো হ্যাপি। এ বিষয়টা পুরো তোমাকে লুকিয়েছে। সে বলেছে তার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো নেই, সে হয়তো বলেছে যে তার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো নেই, সে ব্যক্তি তাকে পাত্তা দেয় না, সে ব্যক্তি তাকে এই করে না, সেই করে না, এই সব মিথ্যে কথা। সে তার পরিবারের সঙ্গে হ্যাপি রয়েছে ফ্রেন্ড। হয়তো এই পয়েন্টটা খুব তিতা লাগবে শুনতে, আমার কিছু করার নেই, তার পরিবার নিয়ে ভালো রয়েছে। তুমিও কিছুটা আইডিয়া করতে পেরেছো যে এই ব্যক্তি ভালোই আছে ওই জায়গায়, আর এসে ভুলভাল কথা বলে, কারণ সে তোমাকে রাখতে চায় তার নিডের কারণে। সে সম্পর্ক কোনোভাবে ব্রেক করতে চায় না। এই ব্যক্তি দূরত্ব তৈরি করে নেয় মাঝে মাঝে, আবার নিজের থেকে চলে আসে, কারণ সে দেখতে পায় যে তুমি না থাকলে তার কোথাও যেন একটা অধরা ফিল করায়। আর সে তখনই দিমাগ চালাতে থাকে যে কিভাবে সে তোমাকে তার আয়ত্তে নিয়ে আসতে পারে, কিভাবে সে আবার তোমার কাছ থেকে সেই এফোর্টগুলো পেতে পারে যেগুলো দিয়ে এই ব্যক্তিকে ফুলফিল করে রেখেছিলে। এই ব্যক্তি খুব দিমাগ দেখাতে থাকে, তোমাকে দৌড় করায়, তোমাকে চেজিং এনার্জিতে বারবার নিয়ে যায়, আর এই ব্যক্তি রান করতে থাকে, এবং যখনই তুমি রান করো এই ব্যক্তি মাথা খারাপ হয়ে যায়। রান করলে এই ব্যক্তি মাথার যন্ত্রণা চলে আসে, বুঝতে পেরেছো? তো এই বিষয়টা হয়, এটাই হচ্ছে অন্যতম কারণ যে মিথ্যে কি বলে, কি বলেছিল এবং কি বলেছে, এবং মানে কেন করেছে, যে মিথ্যে কথাগুলো কেন বলেছে বা কেন এত কিছু হারকেট করছে। এই পয়েন্টটি তোমাদেরকে রেজুনেট করবে যে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, তার ফ্যামিলি রয়েছে এবং তোমাকে রেখেছে, সে যা কিছু বলছে। আর যেহেতু এটা জেনারেল রিডিং ফ্রেন্ড, তো এই পয়েন্টটির ক্ষেত্রে যে তুমি আইডিয়া করেছো এই ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে ভালো থাকে, তোমাকে রেখেছে তার নিডের জন্যে, তবে তুমি কনফার্ম থাকো এটা। এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে তোমাদের, এই নিয়ে প্রচুর বার এই মানুষটির সঙ্গে লড়াই হয়েছে তোমার। দ্বিতীয় পয়েন্টে মিথ্যে কথা সে কী বলেছে, মিথ্যে কথা বলেছে এই ব্যক্তির এক্সের সংখ্যা অনেক রয়েছে। তোমার প্রিয় মানুষটির এক্সের সংখ্যা অনেক রয়েছে, 3-এর অধিক। আর এই ব্যক্তি বলেছে সে তো কোনো দিন কারোর জীবনে যায়নি, বা যদিও গিয়েছে সেটা জাস্ট টেম্পোরারি, জাস্ট টাইম পাস ছিল, বা সে মানুষটি তাকে কাঁদিয়ে চলে গেছে, সে ভালোই বাসেনি এই মানুষটিকে। এ পুরো মিথ্যে কথা। এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জুড়েছিল, আর প্রত্যেকটা মানুষকে এই ব্যক্তি কষ্ট দিয়ে তাড়িয়েছে, তার কারণে এই ব্যক্তি শান্তিতে নেই। আর আজকাল তার মনে পড়ে কিছু কিছু মানুষ আছে যাদেরকে ভুলতেই পারছে না। থার্ড পার্টিগুলোর সঙ্গে মাঝে মাঝে কথাও হয়, মাইন্ড গেম খেলে আবার পিছিয়ে যায়, কারণ সে তাদের কাছ থেকে ধোঁকা পেয়েছে। ইউনিয়নে রয়েছে এখনও পর্যন্ত একজন কোনো ব্যক্তির সঙ্গে, গত 6 মাস থেকে কারোর সঙ্গে এই ব্যক্তির যোগাযোগে রয়েছে, আর এই বিষয়টা পুরো ইগনোর করে এক্স কারোর সঙ্গে এই ব্যক্তির যোগাযোগে রয়েছে। আর সে মানসিক চাপের মধ্যে যে এই ব্যক্তি থাকবে না, চলে যাবে, কিন্তু এই ব্যক্তি কাউকে স্টেবিলিটি দিচ্ছে না, না তোমাকে, না হয়েছে সেই যে ব্যক্তিগুলোকে রেখেছে থার্ড পার্টি এক্স তাদেরকে। এদের মধ্যে একজনকে এই ব্যক্তি চায়, তার সঙ্গে প্রায় সময় কথা বলে, বাকিদের সঙ্গে মাঝে মাঝে কথা বলে, কিন্তু ওর সঙ্গে ওই ব্যক্তি, স্পেশাল ব্যক্তির সঙ্গে প্রায় সময় কথা বলে এই মানুষটি। এবং একাধিক এক্স রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বুঝতে পেরেছো? একাধিক এক্স রয়েছে, আর এই কারণে এই ব্যক্তি, আর এগুলো পুরো মিথ্যে কথা বলেছে, সব বিষয়গুলোকে লুকিয়ে রেখেছে তোমার কাছ থেকে, যে একাধিক এক্স রয়েছে এবং তাদের সঙ্গে কথা হয়। তৃতীয় পয়েন্ট, এই ব্যক্তি মিথ্যে বলেছে বিয়ে রিলেটেড। অনেকের ক্ষেত্রে ব্যক্তি বিয়ে করে নিয়েছে, তোমাকে বলেছে এই ব্যক্তি আনম্যারিড, অথবা বিয়ে করে নিয়েছে বা বিয়ে অন্য কাউকে করার জন্য তোমাকে পুরো মিথ্যে কথা বলছে, এরকম হতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়, দুটো 5-এর এনার্জিও রয়েছে। বিয়ে ম্যারিডদের জন্য চাপের আছে এই সময়। ম্যারিড যারা রয়েছে
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বেশ চাপের। এই মানুষটি প্রচুর চাপ দিয়েছে। অনেকের ক্ষেত্রে এটাও ম্যারিড হতে পারে, আনম্যারিডও হতে পারে, তুমি হয়তো বা তোমার প্রিয় মানুষটি, তবে একজন কেউ ম্যারিড, কারণ বিয়ে রিলেটেড বিষয় রয়েছে দুটো পয়েন্টে, বুঝতে পেরেছ? বিয়ে রিলেটেড এই ব্যক্তি, এটি হয়তো অনেকের ক্ষেত্রে আনম্যারিডকে বেশি রেজোনেট করতে পারে। ব্যক্তির এক্স রয়েছে একাধিক, তাদের অনেকের সঙ্গে যোগাযোগ আছে, একজনের সঙ্গে স্ট্রং যোগাযোগ রয়েছে। আর এটা বিয়ে রিলেটেড মিথ্যে কথা বলেছে, হয় বিয়ে করার জন্য, অথবা এই ব্যক্তি বিয়ে করেছিল, সে এই কথাটি লুকিয়ে রেখেছে যে সে আনম্যারিড বলেছে, আদতে নয় এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি। কেন বলছে মিথ্যে? সে তোমাকে ভালোবেসে ফেলেছে, সে সেই ম্যারিড লাইফে ভালো নয়, ভালো নেই আর কি। থার্ড পার্টি রয়েছে ওই সম্পর্কের মাঝে, ম্যারিড লাইফে প্রচুর কষ্ট পেয়েছে, তার জন্যে সে মিথ্যে বলেছে যে ও তোমাকে ভালোবাসে, তুমি যাতে তাকে ছেড়ে না চলে যাও, সেই কারণে মিথ্যে বলেছে যে সে আনম্যারিড, কিন্তু তার ম্যারিড লাইফটাতে সে মোটেও ভালো নেই, আর তোমাকে সে হারাতে চায় না। কনফিউশনে পড়ে গিয়েছে যে এই মুহূর্তে কী করবে। তোমার থেকে ডিটাচ হয়েও এই ব্যক্তি ডিটাচ হতে পারে না, ও চায় তোমার সঙ্গে থাকতে, এই জন্যে সে মিথ্যে বলেছে তোমাকে ফ্রেন্ড, যে সে আনম্যারিড, যাতে তুমি না তাকে ছেড়ে চলে যাও। এই পয়েন্টটিতে কিন্তু বেশ পজিটিভ রয়েছে, যে যেটা করছে সে তোমার কথা ভেবেই করেছে, সে তোমার সঙ্গে ভালো থাকতে চায় বা তোমার সঙ্গে ভালো থাকতে পারে। হয়তো কোনো কারণে তুমি জানতে পেরেছো, বা এই ব্যক্তি তোমাকে বলে দিয়েছে, এর ফলে তোমাদের প্রচুর লড়াই হয়েছে, ঝামেলা হয়েছে, যে এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারে। হয়তো সে ভেবেছিল যে বিষয়টা সামনে আনবে না, কিন্তু সেটা ধামাচাপা দেওয়াও সম্ভব হয়নি, তার জন্যে সেই মিথ্যেটি সামনে চলে এসেছে। অনেকে তোমরা জানো না এখন পর্যন্ত এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি বলে, অনেকে তোমরা জানো। কি করা উচিত? গাইডেন্স। তিনটির মধ্যে কোন পয়েন্টটি রেজোনেট করেছে ফ্রেন্ড আমাকে জানাতে পারো, যে কোন পয়েন্টটি সব থেকে বেশি রেজোনেট করেছে, গাইডেন্স কি রয়েছে? এই মানুষটির থেকে তুমি দূরত্ব বানিয়ে নাও। 1 নম্বর পয়েন্ট, যাদের সঙ্গে রেজোনেট করেছে, এই ব্যক্তি ম্যারিড লাইফে যথেষ্ট ভালো, বা আদার্স কাউকে নিয়ে যথেষ্ট ভালো রয়েছে, অথচ তোমার সঙ্গে কোনো নিড নিয়ে সম্পর্ক তৈরি করেছে। এখানে গাইডেন্স পুরো টাওয়ার, বিচ্ছেদ করো তুমি, এই ব্যক্তিকে ছেড়ে দাও তোমার ভালোর জন্যেই। কারণ এই মানুষটি শুধুমাত্র তোমাকে ইউজ করছে, অপশান হিসেবে রেখেছে, তোমার ফিলিংস, তোমার টাইম, তোমার ঊর্জা শক্তি নিয়ে এই ব্যক্তি খেলছে। তার জন্য তুমি এই ব্যক্তির সঙ্গে দূরত্ব বানাও। এই মানুষটির সঙ্গেও সম্পর্ক বাদ দিতে বলা হচ্ছে, যেই একাধিক এক্সের সঙ্গে জড়িত রয়েছে, এবং এখনও পর্যন্ত কোনো এক্সকে এই ব্যক্তির ডেট করে যাচ্ছে বা কন্ট্যাক্টে রয়েছে, বুঝতে পেরেছ? এই ব্যক্তির দুজনের জন্য বিচ্ছেদ করতে বলা হচ্ছে। আর এই মানুষটির জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি স্ট্রংভাবে থাকো এবং লজিক্যালি বিষয়গুলোকে দেখার চেষ্টা করো। এই ব্যক্তি এত বড় মিথ্যে বলেছে, না জানি আরও কত মিথ্যে বলেছে, তবে প্রেম রয়েছে যেহেতু, তো তুমি কোনো স্ট্যান্ড নেবে না, তুমি ওয়েটিংয়ে থাকো এই সময়ে। এই ব্যক্তির জন্য তোমাকে ওয়েটে থাকতে বলা হচ্ছে। বাট এই 2 পয়েন্ট যদি রেজোনেট করে, আগে এই ব্যক্তিকে বিসর্জন দাও। এ তোমার জন্য বিপজ্জনক, এ তোমাকে বোঝে না, এ তোমাকে চেনে না, জাস্ট তুমি অপশান হিসাবে রয়েছ। আর এই ব্যক্তির ক্ষেত্রে ওয়েট করো, না মুভ অন করবে, না তুমি এই ব্যক্তির জন্য স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাবে, তুমি পয়েন্টে দাঁড়িয়ে যাও, ওকে তার জায়গাগুলোকে ক্লিয়ার করতে দাও। যে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, সেটা মিথ্যে বলেছে, সে ম্যারিড লাইফে থাকবে কি বেরিয়ে আসবে, চান্স কম রয়েছে ব্যক্তি ম্যারিড লাইফে থাকার, কারণ ওখানে প্রচুর কষ্ট পায় ও ব্যক্তি, হয়তো কোনো কারণে স্ট্যান্ড নিতে পারে না, তবে সেখানে তার আন্তরিকতা বিন্দুমাত্র নেই, সে তোমাকে ভালোবাসে। তার জন্যে যে ব্যক্তি তোমাকে ভালোবাসে, তার জন্য তুমি একটু ওয়েট করে যাও। আর হচ্ছে তুমি ওর জন্য কোনো স্ট্যান্ড নেবে না, আর পিছিয়েও যাবে না। এই দুজনের ক্ষেত্রে আগে বিসর্জন দাও, ঠিক আছে? দুটোই 9-এর কার্ড, দুটোই মানে এ তো টাওয়ার একদম বিচ্ছেদ, তো 9-এর অবশ্যই এন্ড, ক্লোজ করে দাও, না হলে ভালো থাকতে পারবে না ফ্রেন্ড। দুজন, এই যে দুটো পয়েন্ট একদম ভালো নয়, একদমই ভালো নয়, তোমার জন্য বিপজ্জনক। যে কোনো সময় ব্যক্তি তোমাকে ফেরে চলে যেতে পারে, যে কোনো সময়, সবটাই ড্রামা করে যাচ্ছে। এই দুটো পয়েন্ট যদি রেজোনেট করে, সবটাই নাটক চলছে, নাটক থেকে বেরিয়ে যাওয়া, দরকার নেই, নাটক নিয়ে জীবন কাটে না ফ্রেন্ড। এই এন্টারটেনমেন্ট কোনো প্রয়োজন নেই জীবনকে কারোর লাইফের এন্টারটেনমেন্ট বানানো, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই মানুষটি কি মিথ্যে বলেছে, কেন মিথ্যে বলেছে, এবং তোমার এই পরিস্থিতিতে কি করা উচিত। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো।